হর হর মহাদেব, জয় মা ভগবতী। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা ভীষণ ভালো আছেন। আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। জানেন কিছুদিন আগে, মানে ১-২ দিন আগে আমরা বটানিক্যাল গার্ডেন ভিজিট করতে গেছিলাম। সেটা ভিজিট করার কারণ ছিল, অনেক কটাই কারণ ছিল। প্রথম কথা হচ্ছে যে আমাদের মেন্টাল হেলথকে ভালো করে মাদার নেচার, ভাইব্রেশন ভালো হয়। অ্যান্ড অনেক দিন অনেক কাজ করতে করতে আমার মনে হলো যে এত বেশি, কারণ আমার কাজটা তো খুব একটা হ্যাপি কাজ নয়। আমার কাজ মানেই হচ্ছে মানুষের প্রবলেম সলভ করা। তো আমারও কিছু তো নেগেটিভ ভাইব্রেশন আসে। আমার খুব একটা আহ, নিজের শরীর বলুন, নিজের মন বলুন, একটু উইদাউট এনি রিজন আমার একটু খারাপ খারাপ লাগছে। অ্যান্ড মানে আদ্বিকেরও নিয়ে যাওয়া হয়নি অনেকদিন নেচারের কাছে। তো সো আমরা গেলাম বটানিক্যাল গার্ডেনে। অ্যান্ড আমার যখনই, আমি বলি, বারবার বলি, যখনই মানুষের খুব রেস্টলেস লাগে, ভালো লাগে না, তখনই আমাদের সকলের উচিত একটু মাদার নেচারের সাথে ইন্টারাকশন করা। যখন ঢুকলাম, আমি অনেক বছর আগে গেছিলাম, আমি গেছিলাম 2004-এ, তারপরে জাস্ট গেলাম। তো সো সিনারিও চেঞ্জ এতগুলো বছরে। আমার প্রথমে খুব খারাপ লাগলো। আগে বটানিক্যাল গার্ডেন যারা জানবেন প্রচুর গাছ অন্যরকম ছিল, একটু জঙ্গল জঙ্গল টাইপ ছিল। অ্যান্ড যেটা মেইন বট গাছটা, যেটাই হচ্ছে ওখানকার শোভা, সেটা এরকমভাবে মানে ব্যারিকেড করে তালা চাবি লক এন কি কোনো সিস্টেম ছিল না। তো প্রথমে আমার ভালো লাগছিল না। মানে হয় না, একটা মানুষ একটা জিনিস দেখেছে, এবার আমাকেও বুঝতে হবে এতগুলো বছর গেছে, ডেভেলপ হচ্ছে। তো এখন যেটা করেছে খুবই সুন্দর, ভালো করেছে, আমার তাতে কোনো ইয়ে নেই। বাট গাছগুলো একটু কম কম লাগছিল, মনে হচ্ছিল যেন আরও যেরকম পুরো একটা আলো আঁধারির ব্যাপার ছিল, প্রচুর গাছ ছিল, সেরকম হলে ভালো হয়। গেলাম, যাওয়ার পর আমি যার জন্য গেছি, যে বড় বড় গাছগুলোকে আমি হাক করলাম অনেকক্ষণ ধরে। আদ্রিকও করছিল, যারা আমার টিম গেছিল তারাও করছিল। কোনো অ্যাফার্মেশন না, কোনো রেকি বা কোনো হিলিং কিছু ছিল, জাস্ট আমি গাছটাকে যখন হাক করে ধরে দাঁড়িয়েছিলাম না, মানে পায়ের অফকোর্স জুতো খুলে খালি মাটিতে হাক করে, টাইটভাবে হাক করে যখন দাঁড়িয়েছিলাম, তখন আমার কেন জানি নিজের মনে হচ্ছিল ওই গাছটাও আমাকে অ্যাজ ইট ইজ হাক করছে, অ্যাজ ইট ইজ আমাকে চেপে ধরে রয়েছে। একটা না ভীষণ হট করে খুব আনন্দ লাগছে, শরীরটা খুব হালকা লাগছে, আর ভীষণ ঘুম পাচ্ছিল। অনেকক্ষণ গাছগুলোকে হাক করে নিজেকে গ্রাউন্ডিং করলাম। আদ্ভিক এত আনন্দ করেছে, ও নিজে গাছগুলোকে হাক করে বসে আছে, ও শুয়ে পড়ছে মাটিতে। তারপর কালকে ও প্রচুর মিউনিসিপ্যালিটির কাজ করেছে, বড় বড় পাথর আনছে আর পন্ডে ফেলছে, খুব খুব এনজয় করেছে। তারপর দেখলাম যে ও যেরকম একটু হয় না, বাচ্চারা ক্র্যাঙ্কি হয়ে যায়, স্কুলে যায়, তারপর এখানে ওখানে ওর প্রেশার আছে, ও এটা করছে ওটা করছে। তো সো সেখান থেকে কালকে দেখলাম একদম ওখানে অনেকক্ষণ কাটানোর পর ও একদম ড্রেন হয়ে গেল। মানে এক্সেস যা এনার্জি, আমি তো বুঝতে পারি যে অরাতে আসছে, মানে এত ইন্টারাকশন হচ্ছে আমার বাড়িতে, এত কাজ হয়, এত এনার্জির ইন্টারাকশনও যায়। ইভেন কি ও আমার সাথে এতটাই লেগে থাকে, তো সো মায়ের থেকে তো বাচ্চার মধ্যে সবটাই ট্রান্সফার হয়, তো ওরও রিসিভিং মোডটা ভীষণ হাই। তো দেখলাম কালকে ও ভীষণ ভালো, মানে আমরা কি ড্রেন হয়েছি, ও এত ভালো ড্রেন হয়েছে, এসছে, এসে ও খুব খুব হ্যাপি মোডে ছিল। ও নিজে নিজে রান্না করেছে, রান্না করা মানে রান্নাঘরে গিয়ে ওর মিয়ার সাথে বসে কি রান্না করব, ডাল এগিয়ে দেওয়া, মানে আলু এগিয়ে দেওয়া, এগুলো করেছে। রাত্রেবেলা ভীষণ সুন্দর ঘুমিয়েছে, আর অনেক মানে একদম সাউন্ড স্লিপ, ভীষণ ওর অরাটা খুব ব্যালেন্স লাগছে, আর এত ভালো ও হ্যাপি মোডে চলে এসছে। সো আমার বলার কথা যেটা, মানে আমাদের বাড়ির বাচ্চাদেরকে যদি আমরা অনেক দূরে হয়তো নিয়ে যেতে পারছি না, হয়তো ফরেস্টে যেতে পারছি না বা হিলে যেতে পারছি না, বাট আমার মনে হয় সপ্তাহে একদিন যদি নাও হয়, পসিবল নয়, আমি জানি সবসময় পসিবল নয়, মাসে একবার করে হলেও বটানিক্যাল গার্ডেন ভিজিট করুন। বাচ্চাদেরকে ছেড়ে দিন, খালি পায়ে ছেড়ে দিন, একটু দেখে রাখবেন, একটু ছোট ছোট পন্ডের মতো করা আছে যাতে পড়ে না যায়, ছেড়ে দিন না। আপনি দেখবেন যে সত্যিই বাচ্চাটা যেতে যেতে ওর লাইফে অনেক চেঞ্জেস আসছে, ক্র্যাঙ্কিনেস চলে যাচ্ছে,
মানে হট করে মাদার নেচার তো নিজেই হিল করে, ওর ওখানে এত গাছ, এত বড় বড় গাছ, এত সুন্দর ওয়াটার এলিমেন্ট, মানে সব কিছু নিয়ে না আপনাদের নিজেরাই আপনারা হিল হয়ে যাবেন। 5টা অবধি খোলা থাকে, চলে যান সকাল সকাল, 8টা থেকে খোলে। আর নেচারে এত বেশি গরম লাগে না। কালকে আমি নিজে মানে সানলাইটে বেশি থাকতে পারি না, বাট আমার কিন্তু একটা ফোঁটা কালকে মনে হয়নি যে রোদে হেঁটে যে আমার হেডেক হচ্ছে বা কিছু। অদ্ভুতভাবে আমি হিল হয়েছি, অদ্ভুতভাবে। মানে আপনাকে আমি কি বলবো, আমরা যখন ঢুকেছি একরকম, আর যখন আমরা বেরোলাম না, ইচ অ্যান্ড এভরিওয়ান খুব এনার্জেটিক অ্যান্ড ভীষণ ফুরফুরে মেজাজ, ভীষণ ভালো লাগছে। আদ্ভিককে দেখে আরও ভালো লাগছে। নিয়ে যান বা আপনারাও যান, কেননা জীবনে অনেক জীবন যুদ্ধে আমাদের দৌড়তে হচ্ছে, অনেক কিছু আমরা নিজেদের জন্য, নিজেদের রোজ বেঁচে থাকার জন্য আমরা অনেক লড়াই করি। তো কোথাও গিয়ে তো আমাদের মাইন্ড একটা সময় হলেও অসুস্থ হচ্ছে, আমরা ফিজিক্যালি অসুস্থটা হয়তো আমরা দেখতে পাই, বা আমাদের মনও খারাপ হয়, আমাদের মনও অসুস্থ হয়, সেটা ঠিক হয়ে যাবে। যান, নিজের বাড়ির বাচ্চাদের, সিনিয়র সিটিজেনদের নিয়ে যান, খাবার দাবার নিয়ে যান। ওখানে খুব সুন্দর একটা ক্যান্টিন আছে, সেখান থেকেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। মাসে একবার করে হলেও যান, খালি পায়ে ঘাসে হাঁটুন, বড় বড় গাছগুলোকে হাগ করুন, তাদের সাথে টাইম কাটান। আপনি দেখবেন যেতে যেতে আপনার ভীষণ ভালো লাগছে। আগামী কিছু দিন বা কিছু মাস আপনার এত ভালো যাবে, গ্রাউন্ডিং হয়ে যাবেন, আলটিমেট গ্রাউন্ডিং হয়ে যাবেন, সমস্ত নেগেটিভিটি চলে যাবে। তো করে দেখবেন, করলেই বুঝতে পারবেন আমি কি বলছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, খুব ভালো থাকুন।